নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো পদের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি একদম অপূর্ব লাগে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এখানে দেখুন কিছু চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। এটা একদম ফ্রেশ চিংড়ি, এটা হলো গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো বেছে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আসি। বেছে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, একটা চিংড়ি মাছের আমি দাঁড়গুলো রেখে দিয়েছি, কিন্তু অন্যান্য মাছের আর দাঁড়গুলো রাখিনি। মাছের মাথার কাছটা কিন্তু খুব ভালো মতন পরিষ্কারভাবে কেটে ধুয়ে নিতে হয়। আর পিঠের কাছে একটা দড়ি মতন থাকে ছোট্ট কালো, সেটাকে কিন্তু পরিষ্কারভাবে টেনে ছিঁড়ে নিতে হয়। আর মাছগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, মাথার কাজগুলো বোঝাই যাচ্ছে। দেখুন, খুব ভালো মতন কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। লবণ হলুদটা খুব ভালো মতো আঙুলের সাহায্যে মাখাচ্ছি। আর যেখানে পিঠের কাছটা চেরা মতো আছে সেখানটা খুব ভালো মতন কিন্তু মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল আমার গরম হয়েই ছিল, সেই তেলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু সবসময় গ্যাসের জোর মিডিয়ামভাবেই ভাজবেন। গ্যাসের জোর বাড়িয়ে চিংড়ি মাছ ভাজতে নেই। আর চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজতে নেই। 2 থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। দেখুন, আমার একদিক হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, অপর দিকটাও প্রায় হয়ে গেল। এবার তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। অন্যান্য মাছগুলোও ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব। সমস্ত মাছ ভাজা কমপ্লিট। কড়াইয়ে তেল আছে, সেই তেলে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। 1 চামচ মতন কিন্তু আমি বাটার অ্যাড করেছি, একটা আলাদা রকম ফ্লেভার আসে। বাটারটা তেলের সঙ্গে খুব ভালো মতন মিশে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু আমি মিশিয়ে দিলাম। এতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। সমস্ত আজকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি প্রায় 20 সেকেন্ড মতন হতে দেবো। 20 সেকেন্ড পর প্রায় একটা মিষ্টি সুগন্ধ বেরোবে। 20 সেকেন্ড মতো হয়ে গেছে। এবার একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। এরপরে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। এখানে আমি পেঁয়াজ কিন্তু গ্রেড করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিতে কেউ কেউ পেঁয়াজ বেটে দেয়, কেউ গ্রেড করে দেয় এবং কেউ একদম কুচিয়ে দেয়। আমি কিন্তু পেঁয়াজটাকে গ্রেড করে দিয়েছি। এবার গ্যাসের জোরটা একদম বাড়িয়ে এই পেঁয়াজটাকে খুব ভালো মতো কিন্তু ভেজে নেব। দেখুন, 2 মিনিটের মধ্যে প্রায় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একটু কালারটাও দেখুন অন্য রকম চলে এসেছে। এবার আমি এতে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেবো। এতে আমি দিচ্ছি আদা আর জিরে বাটা। আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে রসুন দেবো না। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এই সমস্ত উপকরণ একটুখানি খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। গ্যাসের জোর কিন্তু এখন একদম আমার কমানো আছে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে আমি অ্যাড করে দেবো অল্প পরিমাণে টক দই। মানে আমি এখানে কিন্তু 2 চা চামচ টক দই অ্যাড করেছি। দেখে মনে হলো 3 বার দিলাম, কিন্তু আমি এখানে ভর্তি 2 চা চামচ অ্যাড করেছি টক দই। সমস্ত উপকরণ আমি এবার আবার খুব ভালো মতন মিশিয়ে দিলাম। গ্যাসের জোর কিন্তু একদম আমার কমানো আছে এখন। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে টক দইয়ের
টক দই যেটা আমি দিয়েছি সেটা ব্যালেন্সটা পুরোপুরি ঠিক করার জন্য। সামান্য কয়েকটা চিনির দানা, এই চিনির দানাটাও খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিলাম। পর যে উপকরণটা দেবো সেটা হলো নারকেলের দুধ। নারকেলের দুধ কিন্তু পুরোটা একবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে নারকেলের দুধ দিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের জোর একদম কম রেখে আমি মশলাটাকে কষাচ্ছি আর নারকেলের দুধ অল্প পরিমাণে দিয়েছি। একবার নারকেলের দুধ দিয়ে মশলা কষানো হয়ে গেছে, আবার খানিকটা পরিমাণে নারকেলের দুধ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে কিন্তু আবার কষিয়ে নিচ্ছি। এই রকমভাবে প্রায় 10 মিনিট আপনারা কিন্তু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। আর গ্যাসের জোর অবশ্যই কম রাখবেন। মশলা যত ভালো কষানো হবে, নারকেলের দুধ দিয়ে মশলা যত ভালো কষানো হবে, তরকারি মানে মাছের মালাইকারির টেস্টও ঠিক ততটাই ভালো হবে। তাই কোনোভাবেই নারকেলের দুধও স্কিপ করা যাবে না এবং এরকমভাবে মশলা কষানো স্কিপ করা যাবে না। খুব ভালো মতন মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এতে নারকেলের যে বাকি দুধটা আছে সেটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ ছাড়া কখনোই ভালো টেস্ট হবে না, তাই আপনারা কিন্তু কোনোভাবেই নারকেলের দুধটা স্কিপ করবেন না। আর মশলাটা অবশ্যই জোর কমিয়ে অল্প অল্প দুধ দিয়ে 10 মিনিট কিন্তু কষিয়ে নেবেন। এবার চিংড়ি মাছগুলোকে আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের জোর এবার বাড়িয়ে দিলাম যাতে আমার এই ঝোলটা একটু তাড়াতাড়ি ফুটে যায়। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি, আমার রান্না কমপ্লিট। এবার এতে দুটি উপকরণ আমি অ্যাড করব। প্রথমে একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে আরেকবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এতে আমি হাফ চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন ঘি, গাওয়া ঘি। শাহি গরম মশলা এবং গাওয়া ঘি দেওয়ার পরে এই রান্নাটার স্বাদ আরও অন্যরকম লাগে। এই উপকরণগুলো দেওয়ার পর মাছের সঙ্গে এই মশলাগুলো খুব ভালো মতন একটু মিশিয়ে নিলাম আর মাছগুলোকে একটু সামান্য উল্টে উল্টে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট খাবারটা সেট হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। খাবারটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এটা একটা অন্য পাত্রে আমি তুলে নিই। চিংড়ি মাছের মালাইকারি অনেকেই বাড়িতে রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। চিংড়ি মাছের মালাইকারি সত্যি এমন একটা পদ যেটা ভাত, পোলাও, রুটি, লুচি যে কোনো খাবারের সঙ্গে খুব ভালো মতন জমে যায়। আর এই রান্নাটা যদি ঠিকঠাক মতন করা হয় সত্যি এর স্বাদ অতুলনীয়। তাই রেসিপিটি ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন নিত্য নতুন রেসিপির জন্য। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।